আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন তোমাদেরকে সমাধান দিব তোমাদের বিজ্ঞান বইয়ের অনুশীলন 2 অধ্যায় 2 এর অনুশীলনের সমাধান তোমাদেরকে এখন দিব। তোমাদের 19 পৃষ্ঠার সবগুলো প্রশ্নের সমাধান সৃজনশীল সহ এবং তোমাদের নিজেরা করো যে কাজগুলো রয়েছে কাজের সমাধান আমরা সবগুলো এই একটি ভিডিওতে দেখে ফেলবো। শামুকের দেহে শক্ত খোলস ও মাংসাল পা থাকে। স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত, মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। উদ্ভিদে সবুজ কণিকা থাকে তাই এরা স্বভোজী। ছত্রাক অসবুজ তাই এরা নিজের ড্যাশ তৈরি করতে পারে না, খাদ্য নিজে তৈরি করতে পারে না। ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটি হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, এটি হবে মৃত জীবের দেহাবশেষ থেকে খাদ্য গ্রহণ করে। তাহলে উত্তর হবে 2 এবং 3। নাফিস গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাকি বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। নাফিসের চাচা কোন প্রাণীটি পালন করছে? সেটি হবে মৌমাছি। গাছের ডালে প্রাণীটি আঙ্গুলে নখযুক্ত, এটি হবে গায়ে লোমযুক্ত, এটি হবে এবং 3 বাচ্চা প্রসব করে। তাহলে উত্তর হবে 1, 2, 3 সবগুলো। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেখো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। 1 নম্বরে, একটি ব্যাঙ একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে তা খাতায় লেখো। 1 নম্বরের উত্তরটি যদি আমরা দেখি, একটি ব্যাঙ একটি ছোট চারাগাছকে একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয় জীবই মারা যাবে। অপরদিকে চশমাকে এভাবে 15 দিন ঢেকে রাখলে চশমার কোনো পরিবর্তন হবে না, কারণ চশমা একটি জড় পদার্থ। 2 নম্বরে কি বলছে দেখো, উভয়চর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উভয়চর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। 1, উভয়চর প্রাণীরা কিছু সময় ডাঙ্গায় ও কিছু সময় পানিতে বাস করে। 2 নম্বর, এদের ত্বকে লোম, আইস বা পালক কিছুই থাকে না। 3 নম্বর, 2 জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। 4 নম্বর, ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, শৈবাল, মশ ও ফার্নের পার্থক্যগুলো কি কি? শৈবাল, মশ ও ফার্ন এর মধ্যকার পার্থক্যগুলো হলো 1, শৈবাল, মশ ও ফার্ন। শৈবালের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। মশবগীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে, তবে মূল নেই। মূলের পরিবর্তে রাইজিওড রয়েছে। ফার্নারের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের পরিবহন কলা থাকে না। এদের পরিবহন কলা থাকে না। এদের পরিবহন কলা থাকে। এর পরবর্তী 4 নম্বরে বলেছে কি, মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীর পার্থক্যগুলো লিখো। মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যকার পার্থক্যগুলো হলো 1, মেরুদণ্ডীয় প্রাণী আর এদিকে হলো অমেরুদণ্ডীয় প্রাণী। প্রথমে এদের মেরুদণ্ড আছে আর অমেরুদণ্ডীয় এদের কি নেই, মেরুদণ্ড নেই। 2 নম্বরে, এদের দেহের ভেতর কঙ্কাল থাকে। যাদের মেরুদণ্ড আছে তাদের কঙ্কাল থাকে এবং যাদের মেরুদণ্ড নেই তাদের কঙ্কাল থাকে না। 3 নম্বর, এদের চোখ সরল প্রকৃতির আর অমেরুদণ্ডীয় এদের চোখ সরল বা পুঞ্জাক্ষী প্রকৃতির। 4 নম্বর, মানুষ ছাড়া সকল মেরুদণ্ডীয় প্রাণীর লেজ থাকে। এখানে 4 নম্বর হলো এদের লেজ থাকে না। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। 5 নম্বরে, এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই। 6 নম্বর, এদের পাখনা বা 2 জোড়া পা থাকে। 6 নম্বর, এদের পা সন্ধিযুক্ত। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। 2 নম্বর, এদের ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে, যেমন সাইকাস, পাইনাস ইত্যাদি। আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য হলো 1 নম্বর, এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। 2 নম্বর, ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতরে সজ্জিত থাকে। 3 নম্বর, নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয়ের ফলে পরিণত হয়। 4 নম্বর,
বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এরপরে সৃজনশীল যদি আমরা দেখি, সৃজনশীল প্রশ্ন যদি দেখি, আমাদেরকে এখানে চিত্র দিয়েছে। এই চিত্র থেকে আমাদের সৃজনশীল আনসার করতে হবে। এটার উদ্দীপক হলো এইটাই, চিত্রটাই। প্রথমে ক আর খ আমরা জানি কি থাকে না, উদ্দীপকের সাথে কোনো মিল থাকে না। উদ্দীপকের সাথে শুধু আমরা গ আর ঘ এর মিল পাবো। আগে ক খ এর আনসার যদি দেখে নিই, কতে আমাদেরকে বলেছে মেরুদণ্ডীয় অমেরুদণ্ডীয় প্রাণী কাকে বলে। এক নম্বরে যেসব প্রাণী মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডীয় প্রাণী বলে, এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডীয় প্রাণী বলে। আমরা যদি খ নম্বরটা দেখি, কোনো ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয় কেন, ব্যাখ্যা করো। কোনো ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙ্গায় আর কিছু সময় পানিতে বাস করে। মানে ব্যাঙ কিছুদিন আমরা দেখি যে ছোটবেলায় যখন ব্যাঙের ছোট ছোট বাচ্চা তখন ওরা পানিতে থাকে, এর পরবর্তীতে ওরা উপরে উঠে চলে আসে, উপরে বাস করে। কিন্তু কিছু কিছু ব্যাঙ পরবর্তীতেও পানিতে থাকে। পানি এবং ডাঙ্গায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয়। এরপরে দেখো, এখানের মধ্যে আমাদেরকে ঘ নম্বরে বলেছে এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লিখি। একটা হলো যে এ চিত্রেরটা এবং আরেকটা বি চিত্রেরটা, এই দুইটি প্রাণীর পার্থক্য আমরা লিখব। এ চিত্রের প্রাণীটি হলো চিংড়ি আর বি চিত্রের প্রাণীটি হলো ইলিশ। নিচে এ ও বি এর কি করা হলো, পার্থক্য লেখা হলো। প্রথমে দেখো, এর মধ্যে এটার কোনো কি নেই, মেরুদণ্ড নেই, কিন্তু ইলিশের মেরুদণ্ড আছে। 2 নাম্বার, এদের চোখ পুঞ্জাক্ষী প্রকৃতির এবং ইলিশের চোখ সরল প্রকৃতির। 3 নাম্বার, এদের দেহে কঙ্কাল নেই আর ইলিশের দেহে কি আছে, কঙ্কাল আছে। 4 নাম্বার, এর লেজ নেই। 4 নাম্বার, এর লেজ আছে। এর লোম বা আইস নেই, এর আইস আছে। 6 নম্বরে, এর পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড আর এর পাখনা রয়েছে। এরপরে ঘ নম্বরে যদি আমরা দেখি, আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। মাছের কি পরিমাণ প্রয়োজনীয়তা সেটা আমরা এখন আলোচনা করব। চিত্রে বি আমরা এগুলো লিখে নিলাম। এরপর 1 নম্বরে, প্রাণীর আমিষের শতকরা 58 ভাগই আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। 2 নম্বর, মাছ এক ধরনের সহজ পাচ্য ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। 3 নম্বর, মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে, এইসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। 4 নম্বর, দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বাকি যেগুলো আছে 5, 6, 7 তোমরা এগুলো সুন্দর করে সবগুলো কি করবে, পড়ে নিবে, এবং এগুলো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা চাইলে লিখেও নিতে পারো। সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারের মধ্যে এখানে 2টা চিত্র দিয়েছে, এই চিত্রগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। এখন আগে ক আর খ এর উত্তরটা দেখে নিই। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। 2 নম্বরে কি বলেছে, ক চিত্রে বৈশিষ্ট্যগুলো লিখো। এই যে ক চিত্র আছে এটির বৈশিষ্ট্য আমরা এখন লিখব। ক চিত্রের উদ্ভিদটি নারিকেল গাছ, নিচে উদ্ভিদটির অর্থাৎ নারিকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। 1 নম্বর, এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। 2 নম্বর, পাতা সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত। 3 নম্বর, ভ্রূণে একটি বীজপত্র থাকে। 4 নম্বর, নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এরপরটাতে বলেছে ক ও খ এর মধ্যে পার্থক্য লিখি। নারকেল গাছ এবং এটা মনে বট গাছ, এটার পার্থক্য আমরা লিখব। উদ্দীপকের চিত্র ক এর উদ্ভিদটি হলো নারকেল গাছ, খ হলো বট গাছ। এটার বৈশিষ্ট্য পার্থক্যগুলো যদি লিখি, ক আর খ এ, এদের বীজে একটি বীজপত্র থাকে, এদের বীজে 2টি বীজপত্র থাকে। এরপর 2 নাম্বার, পাতার শিরা বিন্যাস সমান্তরাল, পাতার শিরা বিন্যাস জালিকাকার। 3 নাম্বার, গুচ্ছ মূল বিদ্যমান, প্রধান মূল বিদ্যমান। 4 নাম্বার হলো ফুল ট্রাইমেরাস, আর এটার 4 নাম্বার হলো ফুল টেট্রা ও পেন্টামেরাস। 5 নাম্বার, কাণ্ড শাখাবিহীন, 5 নাম্বার হলো কাণ্ড শাখা যুক্ত। এরপর দেখো ঘ নম্বরে কি বলেছে, আমাদের জীবনে ক উদ্ভিদটির গুরুত্ব আলোচনা করো। আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারিকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো। 1 নাম্বার, এদের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয়, এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে, যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায়। 2 নাম্বার, নারকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া হয়। 3 নাম্বার, নারকেল থেকে তৈল পাওয়া যায়, যা মানুষ তার কেশে ব্যবহার করে। 4 নাম্বার, নারকেলের ছোবড়া দিয়ে দড়ি গদি তৈরি হয়।
বাকিগুলো তোমরা একটু কষ্ট করে এখান থেকে দেখে নিও, নিজেরা করো। আমাদেরকে এখানে একটি কাজ দিয়েছে, যেমন বাঘ, ছাগল, এভাবে অনেক কিছু নাম দিয়েছে। উপরোক্ত তালিকাটি দেখে নিচের ছকটি পূরণ করি। কোনটা প্রাণীর নাম, কোনটা মৎস্য, কোনটা উভচর, কোনটা সরীসৃপ, কোনটা পাখি, কোনটা স্তন্যপায়ী। আমরা এখন এটা আলাদা করব। আমরা যদি এটির সমাধান দেখি, প্রথমে প্রাণীর মধ্যে আমরা কি কি পাচ্ছি? বাঘ, হাতি, উট, হরিণ, শিয়াল, এগুলো সবগুলোই প্রাণী। মাছের মধ্যে পাচ্ছি ইলিশ, রূপচাঁদা, কই, শিং, রুই ইত্যাদি। উভয়চর প্রাণীর মধ্যে একটাই পেলাম, সেটা হলো ব্যাঙ। সরীসৃপ হলো সাপ, টিকটিকি, গুইসাপ, কুমির ইত্যাদি। পাখির মধ্যে কাক, কোকিল, শালিক, টিয়া, ঈগল, চিল। স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে তিমি, ছাগল, গরু, বানর, এগুলা। এভাবে তোমরা চাইলে এটির সমাধান করে ফেলতে পারো।